বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকে মাছ ভুনা। মাছ ভুনার রেসিপিটি কিভাবে করেছি সেটি আজকে দেখিয়ে দেব। প্রথমেই নিয়ে নিয়েছি কার্ফু মাছ। কার্ফু মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর উপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর রাখার পরে আমরা এটাকে গরম তেলে ভেজে নিব। তেলটা যাতে ভালোভাবে গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যারা আমার মতো তেলে হাত দিয়ে মাছ দিতে ভয় পান তারা চামচ দিয়ে দিয়ে দিবেন। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর মাছের মাথা সেগুলো আমি খুবই ভালোভাবে ভাজবো, কারণ এই মাছের একটা আলাদা ঘ্রাণ আছে যেটা অনেকেই পছন্দ করেন না। তাই মাছটা এমনভাবে ভাজবেন যাতে মাছের গন্ধটা না থাকে। খুব ভালোভাবে ভাজলে মাছের গন্ধটা চলে যাবে। আর এই মাছটি একটা আলাদা সেন্ট থাকে, যেটা জন্য আমি আলাদা একটা মশলা ব্যবহার করব, সেটিও দেখিয়ে দেব আর বলে দেব কী মশলা দিয়েছি। মাছ দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রসুন। আমি পেঁয়াজ কিছুটা গ্রেট করে দিয়েছি আর কিছুটা দিয়েছি কুচি করে, কারণ গ্রেট করে পেঁয়াজগুলো একদমই গলে যাবে। আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। এটা খুব ভালোভাবে ভাজা করে নিব, অনেকটা বেরেস্তার মতো করে, তবে একদম লাল হবে না। এখানে আমি দিয়ে দিব ধনেপাতা। এই যে ধনেপাতাগুলো দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার এবং স্বচ্ছ। এই ধনেপাতাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচি করে কেটে এই তেলের মধ্যেই দিয়ে দিব। এই দেখুন অনেকটা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো। ধনেপাতা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব এর উপরে সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচ, দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখতে পাবেন যে পেঁয়াজগুলো একদমই এত সুন্দর করে কষানো হয়েছে যে একেবারে কষানোটা দেখেন, পেঁয়াজগুলো একদমই নেই, একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন কষানোটা কতটা ভালো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এর উপরে দিয়ে দিব পানি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর মাছটা যাতে ভালোভাবে ভুনা হয় সেদিকে লক্ষ্য রাখবো, সেজন্য দিতে হবে সামান্য একটু পানি। পানিটা অ্যাড করে দিচ্ছি এখন। পানিটা দেওয়ার পরে আমরা আর একটু জাল করে নিব। এই তো পানি দিয়ে দিলাম। এত বেশিও পানি দেব না, কারণ মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তাই অল্প পরিমাণ পানি দিলাম, যেহেতু ভুনা হবে, নাহলে মাছটা বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। মাছটা ফুটতে থাকলে এর উপরে দিয়ে দিব আমি আর একটু মশলা, যেটা হচ্ছে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, অবশ্যই খুব সামান্য পরিমাণই দিবেন। আমি দেখে দিলাম কতটুকু দিলাম।
বেশি দিলে খেতে টেস্টটা আলাদা হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। 2 মিনিটের মধ্যে আমি নামিয়ে নিব, খুব দ্রুতই হয়ে যাবে আশা করি। একটু ফুটতেছে, দেখতেছেন, পানিটা একটু কমে গেলেই হয়ে যাবে। ধনেপাতা আমি আগেই দিয়ে দিয়েছি, তাই আর পরে ধনেপাতা দেওয়ার কোনো দরকার নেই। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।